নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমে আমাদের সবার অবস্থা নাজেহাল। তো আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই তো কাজকর্ম সেরে নিয়েছি। কাজকর্ম সমস্ত কিছু সেরে সোজা চলে এলাম রান্নাঘরে। কদিন আগে হেলাঞ্চা এনেছিলাম, সেগুলো রেখেছি ওভাবে। হেলাঞ্চা রাখার পর দেখছি হলুদ হলুদ হয়ে গেছে। তো বেশ ভালোই, একদম তাজা রয়েছে। কিন্তু তারপর আমসত্ত্ব দিয়েছিলাম, সেটা তো শুকিয়ে গেছিল, সেটা একটু কেটে নিলাম। আর এই যে তারপর পেয়ারা ছালতে বসেছিলাম, অনেকগুলো পেয়ারা টেনে গেছিল। এরই মাঝে আমারই একটা ফ্রেন্ডের ছেলে এসেছে আমার কাছে একটু দরকারে। আর দেখো, কিছুদিন আগে ঝড় হয়েছিল, সেই ঝড় বৃষ্টির দিন এই পাখিটা ওদের বাড়িতে এসেছে। তারপর থেকে না আর পাখিটাকে উড়িয়ে দিলেও যাচ্ছে না। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশ কিছুটা দূরেই। তো হাতে এইভাবে ও বসিয়ে নিয়ে এসছে সাইকেলে করে, কিন্তু পাখিটা চলে এসেছে। এটা কি পাখি, তোমরা কি কেউ চেনো? তাহলে কমেন্টে জানিও। আমি চিনতে পারছি না ঠিক এটা কি পাখি। এই দেখো, পাখিটা কি সুন্দর দেখতে। এটা বাচ্চা পাখি। তারপর উনানে আজকে রান্না বসিয়েছি। গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে উনানেই রান্নাটা করতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত ফুটতে আরম্ভ করেছে, এদিকে আমি সবজি কেটে নিলাম। চাল কুমড়ো ঘন্ট করব, আর পটল সর্ষে পোস্ত দিয়ে করব। কড়াইতেও মাটি দিয়ে নিয়েছি, হাঁড়িতেও মাটি দিয়ে নিয়েছি, তাহলে না কালিটা অনেক কম পড়ে। আর এই উনানটায় অনেকটাই কালি কম পড়ে, পাইপের উনান। উনানে আমাদের খুব একটা রান্না হয় না, কারণ যেহেতু ভাটি পোড়ানোর সময় অনেক কাঠ লাগে, সেগুলো কিনতে হয়। এই জন্য উনানে হয় না, গ্যাসেই রান্নাটা হয়। আর এই গরমে উনানে রান্না করাটা খুবই কষ্টের। এই জন্য আরো উনানে রান্না করতে আসি না খুব একটা। আর এই যে আজকে রান্নাটা আমি করছি উনানে, যেহেতু মাকে একদমই দিইনি রান্না করতে উনানে। উনানে রান্না করতে গেলে আরো বেশি কিন্তু কষ্ট হবে মায়ের, ওই জন্য আমি বললাম আমি রান্নাটা করে নিচ্ছি। গ্যাসে হলে বলতাম একটু তুমি করো, আমি একটু কাজ করে নিই। তারপর বেশি কিছু আজকে আর রান্না করব না, পটল সর্ষে পোস্ত দিয়ে করব। করে নিচ্ছি, হয়েও গেছে। নামিয়ে নিয়ে এবার রান্না করব চাল কুমড়ো ঘন্ট, একটু মুগ ডাল ছিটিয়ে। আমার এই চাল কুমড়ো ঘন্ট আর সর্ষে পটল পোস্ত দিয়ে ভীষণই ভালো লাগে। এই দুটো রেসিপি খুব ফেভারেট। এই দুটো হলেই হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এদিকে চাল কুমড়ো ঘন্টটাও বসিয়ে দিয়েছি। আজ আবার একটা নিমন্ত্রণ রয়েছে, বান্ধবীর মেয়ের জন্মদিন, মানে ওর দাদার মেয়ের জন্মদিন। ওকে ও মামা বলেই ডাকে, ওই জন্য বলে ফেলেছি ওর মেয়ের জন্মদিন। আর পিসিমণি বলে না, ওকে ও মা বলেই ডাকে। ওকে ভীষণ ভালোবাসে ও, ও দাদার মেয়ে। তো ওরই আজকে জন্মদিন ছিল, ওর জন্মদিন আছে আর কি, যাব। কিন্তু তার আগে তো রান্না বান্না করে নিলাম। তারপর ভাবলাম উনানে যেহেতু রান্না করেছি, একটু আম পোড়া দিয়ে দিই। উনানে আম পোড়া দিলে বেশ ভালো হবে। তারপর উনানে আম পোড়া দিয়ে দিয়েছি, দিয়ে আম পোড়ার শরবত বানিয়ে নিলাম খুব সাধারণভাবে। আমার আম পোড়ার শরবত খেতে ভীষণ ভালো লাগে। একটু জলজিরা দিয়ে দিলাম, জলজিরা আর লেবু দিয়ে একটু সাজিয়ে নিলাম। তারপর চলে গেলাম জন্মদিন বাড়িতে। এই দেখো, এই যে মাম্মাম বলি ওকে আমরা, মাম্মামের জন্মদিন ছিল। ও খুব একটা মিষ্টি মেয়ে, খুব কিউট, জানো তো, ভীষণ ভালো। ও ভীষণ বুদ্ধিমতী মেয়ে, কথা শোনে, আর খুবই ভালো মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে। এই যে মোমবাতি ধরানো হয়েছে, এখন কেক কাটিং হচ্ছে। তোমরা ওকে উইশ করো, আর তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো মনের মানুষ হয়। তারপর তো কেক কাটিং হয়ে গেল, তারপর আমরা খেতে বসলাম। এই যে কেক দিয়ে দিয়েছে, আর ছিল বিরিয়ানি। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।